হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের কোষে দেখি 1.5টা হচ্ছিল। আমরা কোষে দেখি 1.5 এর 3 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 4 দাগ থেকে বাকি অঙ্কগুলো করব। আর এর আগে আমি যে কোষে দেখি 1.1, 1.2, 1.3, 1.4 এই অঙ্কগুলো করিয়েছিলাম, তার কমপ্লিট প্লে লিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওটা তোমরা দেখে নেবে যারা দেখোনি, ঠিক আছে? আজকের ক্লাসটা একটু ছোট হবে কারণ 5টা বেজে গিয়েছে। তো ঠিক আছে, 3 দাগ পর্যন্ত আমরা করেছিলাম। 4 দাগ থেকে অঙ্কগুলো দেখো। 4 দাগের অঙ্কটা দেখো। m এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। আচ্ছা, বীজ দুটো পরস্পর অনন্যক বলতে কি বলতো? ধরো কোন একটা সংখ্যা রয়েছে 5, এই 5-এর অনন্যক আমরা বলবো 1/5, মানে উল্টে যায়, ঠিক আছে? ধরো আছে 5/6, এর অনন্যক হবে 6/5। ধরো আছে 3/2, এর অনন্যক হবে 2/3। অনন্যক ব্যাপারটা বুঝে গিয়েছো? এবার আমি এর আগে একটা ফর্মুলা বলেছিলাম, যদি এরকম কোনো দ্বিঘাত সমীকরণ থাকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবারে এর যদি দুটো এরকম বীজ থাকে, আলফা আর বিটা, ঠিক আছে? এবার এই বীজ দুটোর যোগফল হবে আলফা + বিটা = -b/a, মানে x এর সহগের সঙ্গে x² এর সহগ ভাগ হয়ে যাবে। আর যদি গুণফল হবে আলফা × বিটা হবে c/a, এটা হবে যোগফল আর এটা হবে গুণফল, ঠিক আছে? এই সূত্র দুটো যদি মনে করে রেখে দাও, আমাদের অনেক অঙ্ক ইজিলি হয়ে যাবে, বেশি ক্যালকুলেশন করতে হবে না। এই সূত্র দুটো আমি আগেও বলে দিয়েছিলাম, আজকে আবার রিপিট করে দিলাম, ঠিক আছে? এবার প্রথম অঙ্কটা দেখো, ইকুয়েশনটা কি বলে দিয়েছে। ফোর x² plus 4 × 3m - 1 x plus m + 7, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে যদি আমি ax² plus bx plus c এর সঙ্গে তুলনা করি, = 0 এর সাথে তুলনা করি, তাহলে আমরা লিখব এখানে a = 4, b = 4 × 3m - 1 আর c = m + 7, ঠিক আছে? এবার তারপর আমরা লিখব, মনে করি সমীকরণের বীজ দুটি আলফা আর 1/α। এবার আলফা আর 1/α কেন ধরলাম আমি বলেছি। একটা বীজ যদি আরেকটা বীজের অনন্যক হয়, এখানে দেখো বলে দিয়েছে যে দুটি বীজ পরস্পর অনন্যক হবে, তাহলে একটা বীজ যদি আরেকটা বীজের অনন্যক হয়, একটা আলফা হলে অন্যটা 1/α হবে। এবারে দেখো দুটো বীজের গুণফলের সূত্র আমরা কি জানি, c/a। এবার এখানে লিখবো শর্তানুসারে আলফা × 1/α = c/a। এখানে c এর মান কত আছে, m + 7, আর এর মান কত আছে, 4, তাই তো? এটুকু বুঝতে পেরেছো? আলফা × 1/α = c/a, এখানে c হচ্ছে m + 7 আর a হচ্ছে 4, ঠিক আছে? তাহলে m + 7/4 হলো। এবার এই আলফা কেটে গেল, ঠিক আছে? ভালোভাবে দেখো, এবার এটা সমান 1 হয়ে গেল, 1 = m + 7/4, বা দিয়ে আমরা লিখতে পারি m + 7 = 4। এটাই একের সাথে 4 গুণ হয়ে গেল, 4 হয়ে গেল m + 7, এটা আমি ঘুরিয়ে লিখেছি, ঠিক আছে? এবার বা m = হবে, এটা এপারে চলে গেলে -7 + 4 মানে = হবে -3, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? ভালোভাবে দেখে নাও, দেখে স্ক্রিনশট নিয়ে নাও।
চলে যাচ্ছি এবার পরবর্তী অঙ্কে। 5 এর দাগের অঙ্কটা দেখো, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b ইকুয়াল টু এ প্লাস সি। আচ্ছা, এর আগে তিনটে সূত্র ছিল, যখন বীজ দুটো সমান হয় তখন আমরা কি করতাম, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 করে দিতাম, তাই না? এটাই ছিল সূত্র যদি বীজ দুটো সমান হয়। এবার আমরা অঙ্কটা লিখবো। 5 এর দাগের অঙ্কটা কি আছে দেখো, 5 এর দাগের অঙ্কটাই আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সাথে তুলনা করি, তাহলে লিখবো এখানে প্রত্যেকটা অঙ্কতেই এরকম এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সির সাথে তুলনা করতে হবে। ঠিক আছে, এখানে এ সমান বি মাইনাস সি, বি সমান সি মাইনাস এ, আর সি সমান এ প্লাস বি। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? এবার এই সূত্রটা লিখব, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা সমান হবে, এখানে বির মান কি আছে, সি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত আছে, বি মাইনাস সি, আর সির মান কত আছে, এ প্লাস বি। ভালো করে দেখো, এই এ প্লাস বি দুটোতে দু জায়গায় আছে, গুলিয়ে ফেলো না। সূত্রটা তো এটা বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে, এটা ইকুয়াল টু 0, তাই তো? এখানে বা দিতে হবে, শর্তানুসারে লিখে দেবে। এটা তো এই সূত্রটা তো ফেলতে হবে, বীজ দুটো যদি সমান হয়, বীজ দুটো যদি পরস্পর সমান হয়। এবার এখানে বির মান কি আছে, সি মাইনাস এ, তো বির জায়গায় আমি সি মাইনাস এ হোল স্কোয়ার করলাম, এর জায়গায় আছে বি মাইনাস সি, এই এর জায়গায় বি মাইনাস সি আছে, বসিয়ে দিলাম। এরপরে আছে সি, সির জায়গায় এ প্লাস বি বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে সিম্পল এ মাইনাস বি এর ফর্মুলা তোমরা প্রত্যেকে জানো, আমি বারবার বলবো না। সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার হবে মাইনাস, এবার 4 করলাম, এবার এই দুটো গুণ করবো। ঠিক আছে, বির সাথে এ গুণ করলে হবে এ বি প্লাস বি স্কোয়ার, এই বির সাথে বি গুণ করলাম, এবার সির সাথে এ গুণ করলে হবে মাইনাস সি এ আর মাইনাস সিবি। ঠিক আছে, হলো ইকুয়াল টু 0। এইবারে বা সি স্কোয়ার মাইনাস 2ac, এটাকে ঘুরিয়ে লিখলাম, প্লাস এ স্কোয়ার মাইনাস, এটাকে 4টা গুণ করে দিলাম, 4ab মাইনাস 4b স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc, এরকম হলো। ঠিক আছে, এবারে দেখো এখানে কি আছে, 2ac আছে, এক সেকেন্ড, মাইনাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে এটা। ঠিক আছে, এবারে দেখো এখানে 2ac আছে, 4ac আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি বা সি স্কোয়ার, এটা হয়ে গেল 2ac 4ac মানে প্লাস 2ac হবে, 4ac থেকে 2ac বিয়োগ গেলে প্লাস 2ac হয়, এটা হলো, আর প্লাস এ স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে এই কটা হয়ে গেল। এবার এই দুটো থেকে কি কমন যাবে, এই দুটো থেকে 4b কমন যাবে, তাই না, মাইনাস 4b। এই দুটো থেকে যদি 4b কমন নিই তাহলে হবে a প্লাস সি। ভালোভাবে দেখো, এইটা আর এইটা থেকে 4b যদি মাইনাস 4b কমন নিই তাহলে হবে a প্লাস সি। ঠিক আছে, এবার মাইনাস 4b স্কোয়ারটা আমি বসিয়ে দিলাম, ইকুয়াল টু 0। এবার এইখান থেকে কি লিখতে পারি, বা সি প্লাস এ এর হোল স্কোয়ার মাইনাস 4b ইন্টু এ প্লাস সি মাইনাস 4b স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এটা করে লিখবো, বা সি প্লাস এর হোল স্কোয়ার,
এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 a প্লাস সি, এই a প্লাস সি 2 ইন্টু a প্লাস সি ইন্টু 2b, তাই তো? 2 দুগুণে 4 হলো, 4b হলো, আর a প্লাস সি। ঠিক আছে, এটাকে আমি একটু কায়দা করে লিখলাম, আর এটাকে আমি লিখলাম -2। আচ্ছা, এটা কি মাইনাস ছিল না প্লাস ছিল বলো তো? আচ্ছা দেখো, এখানে একটু ভুল হয়েছে, এটা a মাইনাস বি ছিল। ঠিক আছে, এটা a মাইনাস বি ছিল, এটা a মাইনাস বি ছিল, তাহলে এটা a মাইনাস বি ছিল। আর তাহলে এখানে হবে মাইনাস বি স্কোয়ার, আর বাইরে এটা চলে আসলে এখানে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা প্লাস, এটা প্লাস, তাহলে এটাকে আমরা লিখতে পারি +2b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবারে দেখো এটা a স্কোয়ার, এটাকে যদি a ধরি, a স্কোয়ার -2 ইন্টু a প্লাস বি এর সূত্র হচ্ছে, এখানে বিটা হচ্ছে 2b। দেখো এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা যদি b ধরি, তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। তো এটা এর পরের লাইনে আমরা লিখতে পারি c প্লাস a প্লাস 2b এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এই পর্যন্ত করে নাও, তারপর মুছে দিয়ে ওপারে করব। সরি, এখানে মাইনাস হবে। ঠিক আছে, এখানে মাইনাস সাইন আছে মানে এখানে মাইনাস হবে। হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হবে a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এই পর্যন্ত করে নিলাম, বাকিটা আমি ওপারে করব। এইটুকু একটু স্ক্রিনশট নিয়ে নাও। এবারে দেখো, এইখান থেকে আমরা বলতে পারি c প্লাস a মাইনাস 2b ইকুয়াল টু 0। এখান থেকে বলতে পারি c প্লাস a ইকুয়াল টু 2b। আর আমাদের কি প্রমাণ করতে বলেছে? a প্লাস c ইকুয়াল টু 2b। তা হয়ে গেল a প্লাস c ইকুয়াল টু 2b। বা 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 প্রমাণিত। ঠিক আছে, দেখো, দেখে স্ক্রিনশট নিয়ে নাও। একটা হবে 6টা, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস সি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। আচ্ছা, সমীকরণটা প্রথমে লিখি। সমীকরণটায় কি আছে? ও 6 দাগেরটা, a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি মাইনাস 2 ইন্টু, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এবার বলেছে বীজদ্বয় সমান হবে। এবার বীজদ্বয় যদি সমান হয় তাহলে কি হয়? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। সেম ভাবে করবো, তো আমরা এখানে লিখবো, এখানে আচ্ছা, প্রথমে আমরা যদি তুলনা করি a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তো আমরা লিখবো এখানে a সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি সমান -2 ইন্টু, দেখো এখানে বি সমান এই পুরোটা হবে -2 ইন্টু এসি প্লাস বিডি, সি সমান সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত। এবারে শর্তানুসারে দুটো বীজ সমান বলে দিয়েছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা আমরা 0 করে দেবো। ঠিক আছে, আগের অঙ্কটার মতো একদম সেম। বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে বির মান কি আছে? এটা আছে, তাহলে আমরা লিখবো -2 ইন্টু এসি
প্লাস বিডি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। এবার এটাকে সিম্পল ভাঙতে হবে, মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এটা 4 হয়ে যাবে, আর এসি প্লাস বিডি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো, তাহলে কি হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার এটাকে ভাঙতে হবে, মাইনাস 4 ইন্টু এ স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে সি স্কোয়ার গুণ করলে হয় বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ারের সাথে ডি স্কোয়ার গুণ করলে হয় বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এই সবগুলো থেকে আমরা 4 কমন নেবো, নিয়ে ওপারে বের করে দেবো। ঠিক আছে, দিয়ে এবার এরকম লিখবো এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার পুরোটা থেকে আমরা 4 কমন নিলাম, দেখো এখানেও 4 আছে এখানেও 4 আছে, ইকুয়াল টু 0, তাই তো। এবার 4টা এখানে গুণ আছে মানে এটা 0/4 করে দিতে পারি না, আমি একেবারে এক লাইনে করে দিলাম। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে কি কাটাকাটি যাবে, দেখো এখানে এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো এখানে এটা আর এটা। তো এই দুটো থেকে আমরা মাইনাস কমন নেবো। ঠিক আছে, মাইনাস যদি কমন নিই তাহলে হবে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2, এটাকে এরকম করে লিখতে পারি এ ডি বি সি। ঠিক আছে, এটাকে এরকম ঘুরিয়ে লিখতে পারি, আর লিখবো প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, আমরা 0 করলাম। ঠিক আছে, বা এটা দিয়ে আমরা এরকম লিখতে পারি মাইনাস এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাই মাইনাস এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার এটা থেকে এরকমও লিখতে পারি এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার, আর মাইনাস এদিকে যা ওপারে যাওয়া তাই। ঠিক আছে, এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি এডি মাইনাস বিসি ইকুয়াল টু 0 বা এডি সমান বিসি। এবার পরের লাইনে কি হবে, কি প্রমাণ করতে বলেছে এ বাই বি, এবার এই বিটা এর নিচে চলে আসলো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, প্রমাণিত। এটুকুই। ঠিক আছে, আর কিছু না, এটুকুই। দেখো পুরোটাই বোর্ডের মধ্যে আছে, ভালোভাবে দেখে বুঝে নাও, তারপর স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাচ্ছি 7 দাগের অঙ্কে। 7 দাগের অঙ্কটা কি আছে দেখো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। আচ্ছা, বাস্তব বীজ থাকবে না কখন, যখন লেস দ্যান 0 হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে ইকুয়েশনটা লিখে নিই। 2 ইন্টু a square plus b square into x square plus 2 into a plus b x plus 1 equal to 0। ঠিক আছে, এবারে আমরা এটাকে সেম কম্পেয়ার করব a x স্কয়ার প্লাস b x প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এরকম লিখব, এখানে a সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, b সমান 2 ইন্টু a প্লাস b, আর c সমান 1। ঠিক আছে, এবার আমরা লিখব b স্কয়ার মাইনাস 4ac
এটা করলাম। এবারে বির মান কত আছে, 2 ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সির মান কত আছে 1। ঠিক আছে, এবার এখানে 2 স্কোয়ার মানে 4 করে নিলাম, আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা হবে মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার। ঠিক আছে, গুণ করে দিলাম 4 এ স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস 8 বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু এই দুটো থেকে মাইনাস 4 এ স্কোয়ার প্লাস 8ab মাইনাস 4b স্কোয়ার, তাই তো। এবারে আমরা মাইনাস 4টা কমন নিয়ে নেবো। মাইনাস 4 যদি আমরা কমন নিয়ে এরকম লিখতে পারি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে লিখতে পারি মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এবারে কোনো কিছু যখন স্কোয়ারের ভিতরে থাকে সেটা পজিটিভ হয়, প্রত্যেকে জানো। আরে মাইনাস 2 এর স্কোয়ার হোক আর মাইনাস 3 এর স্কোয়ার হোক, যাই হোক না কেন, কি শুধু 2 এর স্কোয়ার হোক, স্কোয়ার মানে কি ভিতরেরটা পজিটিভ হয়। তাহলে এটা যদি পজিটিভ হয় আর মাইনাস 4 যদি আগে থাকে, নেগেটিভ সাইন যদি আগে থাকে, তাহলে আমরা বলতে পারি না এটা লেস দ্যান 0। আর লেস দ্যান 0 মানে কি, এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। ঠিক আছে, এবারে লেস দ্যান 0 কখন হবে না, যদি এইটা 0 হয়ে যায়, a ইজিক্যাল টু বি যদি হয়ে যায়, দেখো তখন এর মানটা 0 হয়ে যাবে, তখন কিন্তু বাস্তব মান থাকবে। কিন্তু যদি a নট ইজিক্যাল টু বি হয়, তখন কোনো বাস্তব মান থাকবে না। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দেবো লেস দ্যান 0 যখন a নট ইজিক্যাল টু বি। প্রত্যেকে নিশ্চয়ই এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দেখো এটা লেস দ্যান 0 তখনই হবে, দেখো এটা সমান কিন্তু 0 হয়ে যাবে। যদি a সমান b হয়ে যায়, তখন 0-র সাথে যা গুণ করবো 0 হয়ে যাবে, তখন কিন্তু বাস্তব বীজ থাকবে। কিন্তু এটা লেস দ্যান 0 কখন হবে, যখন a নট ইকুয়াল টু b হবে, তখনই এটা লেস দ্যান 0 হবে। তো আমরা এখানে লিখলাম যখন a লেস দ্যান b, তাই এখানে লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, 7টা হয়ে গেল, ভালোভাবে দেখে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবারে 8-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আলফা বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর এর মানটা বার করতে হবে। 8-এর দাগের 1-এরটা করছি। ঠিক আছে, এবারে এখানে ইকুয়েশনটা কি আছে, 8-এর দাগে 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই সেম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 যদি কম্পেয়ার করি, এখানে a সমান 5, b সমান 2 আর c সমান 3। ঠিক আছে, এবারে বীজ দুটো কি আছে, বীজ দুটি আলফা আর বিটা। আর আমরা কি জানি, আলফা প্লাস বিটা সমান কি, মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে এখানে কি হবে, মাইনাস 2 বাই এর মান কত আছে 5। ঠিক আছে, আলফা প্লাস বিটার মান হলো মাইনাস 2 বাই 5, আর আলফা ইন্টু বিটার মান কি, সি বাই এ। আমি সূত্র আগে বলে দিয়েছিলাম না, তাহলে সি মান কত আছে, সির মান আছে 3, এর মান আছে 5। এবার আলফা আর বিটার মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখানে মাইনাস 3 ছিল, এখানে মাইনাস 3 ছিল, মানে এটা মাইনাস হবে, তো এটাও হবে মাইনাস 3/5। ওকে, মাইনাস 3/5। এবারে আমাদের অঙ্কটা করতে বলেছে কি, 1-এর দাগেরটা কি আছে, 1-এর দাগেরটা আমাদের আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা বার করতে হবে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটাকে আমরা লিখলাম আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা। যদি এই সূত্রটা কারণ মনে না থাকে, এটা মুখস্থ করে নিয়ে নেবে। ঠিক আছে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র হচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা। ঠিক আছে,
এবার আলফা প্লাস বিটার হোল স্কোয়ার এর হচ্ছে মানটা কি আছে -2/5, -2/5 এর স্কোয়ার করলাম -2 ইন্টু, এবার আলফা ইন্টু বিটার মানটা কি আছে -3/5, তাহলে এটার মান কি হবে 4/25, 4/25, আর এটার মান কি হবে 6/5, তাই তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 6/5। এবার এটাকে একটু সরল করে দিতে হবে। এবার এটার লসাগু করলে কি হবে 25, এটা হলো 4, 5 5 25 আর 5 6 30, এগুলো নিশ্চয়ই বলতে হবে না, ইকুয়াল টু 34/25, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 8 দাগের একটা হয়ে গেল। আচ্ছা, আজকের ভিডিওটা একটু ছোট করছি কারণ একটু দেরি হয়ে গেছে আমার। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।